আজকের ভিডিওটা করতেছি হচ্ছে গ্রামীণ সৌন্দর্যের ভিডিও আর কি। বেড়ের বাড়ি থেকে বাগবাড়ি। তো প্রথমে আমি পাবেলকে নিয়ে বের হইলাম বাড়ি থেকে। তো গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দরই। চতুর্দিকের যে পরিবেশটা, এই গরমের ভিতরে ঠান্ডা বাতাস অনেক ভালো। শুরুতে দেখলাম হচ্ছে মাঠের ভিতরে একটা ছাগল রাস্তার পাশে বসে রয়েছে এবং রাস্তার চারপাশ দিয়ে খ্যারের পালা। তারপরে চলে আসলাম কাতলাহার বাজারে। এখানে পাবেলের দোকানের সামনে একটু ভিডিও করলাম, প্লাস হইতেছে কাতলাহার বাজার দিয়ে একটু সামনের দিকে আগে যেতে নিচ্ছি। সামনের দিকে যাওয়ার পথে অনেক দোকানপাট দেখলাম। কাতলাহার বাজার আর আগের মতো নাই, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক দোকানপাট হয়েছে। তারপরে রাস্তা দিয়ে মোটামুটি সব রকমের দোকানই রয়েছে, কিন্তু আগে এত দোকানপাট ছিল না যেটা এখন বর্তমানে হয়েছে। পাশে একটা মাদ্রাসাও দেখলাম, আবার একটা কুকুর দেখি রাস্তার মাঝখানে বসে রয়েছে সামনে। এই গরমের মধ্যে রাস্তার পাশ দিয়ে মানুষজন বসে রিল্যাক্স করতেছে, গল্প গুজব করতেছে। বিভিন্ন গ্রামের যেটা আর কি কাজ, মানুষজনের একটু অবসর সময় পাইলেই সবাই মিলে বসে থেকে আড্ডা দেয়। আবার একটা পিচ্ছে আমাকেও ভিডিও করা দেখে থাকেও। কিন্তু এই সামনের বেড়ের বাড়ি এই কাঁচা রাস্তাটুকু অনেক ভয়াবহ। রাস্তার যে বেহাল অবস্থা, সামনে দেখলাম মানুষ হচ্ছে ধান লাইড়ে দিচ্ছে এবং বৃষ্টির পানিতে মাঠঘাট মোটামুটি ভরে রয়েছে। যেই পরিমাণে ঝড় বৃষ্টি হইতেছে, এখন আবহাওয়াও তো এরকমই। কিন্তু ঝড়ের মধ্যে সমস্যা একটাই, কারেন্ট থাকে না। আর কারেন্ট যে পরিমাণে জ্বালায়, যাইতে যাইতে দেখলাম বিশাল বড় গর্ত, রাস্তার যে অবস্থা একদম কাদা। এখানে তো পাবেল কইল যে ভাই আমি কিন্তু পড়ে যাব, তুমি নাইমা সামনের দিকে একটু হেঁটে যাও। কইতে কইতে পাবেল পড়ে যেতে নিছিল। পিছন থেকে তাকে দেখি যে সত্যি একদম কঠিন অবস্থা। আর মুখ করছে কিরকম দেখছেন, একদম কুত্তার পাশার লানতে মুখ করছে। চতুর্দিকে ধান ধুন কাটা, ভালো পরিবেশটা, ভালো অনেক সুন্দরী। রোদ এমনি তো গরমের দিন, কিন্তু রোদ একটু কমে। সামনে যায় আমরা আবার পাকা রাস্তাতে উঠলাম। একটা মুরগি আমাদের সাথে রেস দিচ্ছে। তো সামনে এখানে একটা বড়ের গাছ রয়েছে, যেটা মোটামুটি ভাইরাল জায়গা বললেই চলে। এখানে মানুষ অনেক ভিডিও বানাইছে। চতুর্পাশে যখন বন্যাটা হয় তখন চতুর্পাশ দিয়ে পানি ওঠে, এই রাস্তার মাঝখানে শুধু রাস্তা থাকে, ভালোই লাগে। এই সামনের দিকে যাই দেখি অনেক পাখি, দেখেন সুন্দর সুন্দর পাখি রাস্তার মাঝখান দিয়ে ধান এবং ভুট্টা খুঁটে খাইতেছে। সামনে চোরার ভিতরে একটা বাড়ি রয়েছে, একদম ফাঁকা এই বাড়ি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তো আমি আর পাবেল চিন্তা করলাম যে এই বাড়ি থেকে কেউ যদি চুরি করে বা ডাকাতি করে, তাইলে কি এই বাড়ির মানুষজন কিছু করতে পারবে? দেখেন না, চতুর্পাশে কোনো বাড়ি ঘর নাই, শুধু একটাই ফাটে বাড়ি। তো এই বিল, এই যে পাশে যে বিলটা দেখতেছেন, এই বিলে কিন্তু জোঁক রয়েছে প্রচুর পরিমাণে। এই যে গরুগুলো রয়েছে খাইতেছে, গরুর পায়ে তো সবসময় জোঁক লাগেই থাকে। এই ব্রিজটার নাম যেন কি তা জানি না, নাম রাখছে কি না তাও জানি না, কিন্তু ব্রিজের জায়গাটা অনেক সুন্দরই লাগছে। তবে এখানে একটা মজার জিনিস দেখেন, এখানে একটা টিউবওয়েল পার রয়েছে, টিউবওয়েল দেওয়া রয়েছে। এই যে দেখেন, টিউবওয়েলের কিন্তু খুব উপকারী জিনিস। মানুষ যখন যখন কাজ কাম করে তখন এসে এখানে পানি খাইতে পারে। তো এই রাস্তাটা অনেক আগেই করছিল, এই রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে এখন, দেখেন না রাস্তার অবস্থা একদম ভাঙ্গা চূড়া, ভয়াবহ। এই রাস্তা করার পরে একবারও ঠিক করে নাই। সামনে একটা ফাঁকা একটা দোকানও পাইলাম, এ পুরো চোরার ভিতরে চতুর্দিকে ফাঁকা, ওই একটা দোকানই। তারপরে সামনের দিকে যাইতে নিলাম। সামনের দিকে যাওয়ার পরে এই যে পাশে যে হচ্ছিল কার দেখতেছেন, মানুষ ভুট্টা করছিল। ভুট্টা ভালোই হয়েছে, খারাপ হয় নাই কে। কিন্তু আমরা এই পরিবেশগুলো উপভোগ করতেছিলাম। এই যে গরমের ভিতরে বাইকে কইরা বাতাস গায়ে লাগতেছে, খুবই ভালো লাগতেছিল। এই পুকুরে মাছ আছে কিনা জানি না, পাবেলক কইলাম ল পুকুর থেকে মাছ মারি, কইতে না দরকার নাই থাকগা। তারপরে সামনের দিকে রয়েছে হচ্ছে আপনার খাউড়া যান সেতু, যেটা আমাদের গ্রামের ভাষা বলে খাউড়া ব্রিজ বা খাউরের ব্রিজ। এই ব্রিজের রহস্যটা জানি না, কার নামে যেন এই ব্রিজটা করছে। ব্রিজের ভালোই, কিন্তু এই যে নদীর ঘোলা পানি, এসব কিন্তু সব বৃষ্টির পানি, এটা কোনো বন্যার পানি না, একদম বৃষ্টির একদম ঘোলা পানি। তারপরে এখানে একটা বটের গাছ রয়েছে, বটের গাছটা অনেক প্রাচীন, রাতের বেলা ভয়ই লাগে, খারাপ না মোটামুটি ভয়ই লাগে। আর এই যে ভুট্টা আর ভুট্টা, মানুষ যে এত পরিমাণের ভুট্টা করছে বলার মতো না। আগে এইসব জমিতে ধান চাষ হইতো, কিন্তু এখন শুধু ভুট্টা রয়েছে আর কিচ্ছু না। বালু উঠাইতেছে দেখিতেছি। এই বালু উঠানোর জন্য তিনটে চারটে, কিন্তু ওই যে সামনে যে খাউড়া খালটা দেখলাম, ওই খাল থেকে বালু উঠাইতেছিল। এনে ভুট্টা লাড়িয়ে দিছে দেখলাম। সামনের দিকে পাকা রাস্তা, একটা গরু দেখলাম লাল কালারের, এবং সম্ভবত কুরবানির জন্য হাটে নিয়ে যাচ্ছে, ভালোই।
এরপরে এটা হচ্ছে একটা বাজার, এই বাজারের নাম যেন কি, আর কয়েকটা চ্যাংড়া ফ্যাংরা আমাদের দিয়ে দেখে রয়েছে কোচোদো বাজার। এখানে কিছু পোলাপান দেখি ফুটবল খেলতেছে, ভালোই, সবাই ফুটবল খেলতেছে, কিছু মানুষজন চ্যাংড়া ফ্যাংরা দেখতেছে, যেটা এখন গ্রামে খুব কমই দেখা যায়। এরপরে সামনের আরেকটা দৃশ্য রয়েছে অনেক সুন্দর, এই যে দেখেন দুই পাশ দিয়ে রয়েছে তাল গাছ, অনেক ভালো জায়গায় একটা মানুষ দেখি পানির ভিতর থেকে ধান নিয়ে আসতেছে। এই মোড়ের দুই পাশ দিয়ে তাল গাছ রয়েছে, অনেক সুন্দর, ভালোই লাগলো, খারাপ না। এরপরে সামনের দিকে যাইতেছিলাম, সামনের দিকে যাওয়ার মধ্যে যে চতুর্পাশে, আমি জানি আমাদের ভিডিওটা অত ভালো হচ্ছে না, কথাও বলতে পারতেছি না, বাট আপনারা শুধু পরিবেশগুলো উপভোগ করেন, গ্রামের যে দৃশ্য এইটা দেখেন। আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনার গ্রামের দৃশ্য। একটা মসজিদ দেখলাম, মসজিদের পাশ দিয়ে যাইতেছি, অনেক ভালোই, মসজিদটা খারাপও না, সুন্দর মসজিদ। আর পাশে তো এটা হচ্ছে সাইফুলের দোকান, মোটামুটি 2-4-5 এলাকার সব মানুষই দোকানটা চেনে। আর এই যাওয়ার পথে যেই পরিমাণে মোড় দেখলাম, প্রচুর পরিমাণে মোড়, বাইক নিয়ে আপনারা যদি এরকম গ্রামের রাস্তা দিয়ে যদি যান, অনেক সুন্দরই লাগবে, খারাপ লাগবে না। কারণ গ্রাম হচ্ছে নৈসর্গিক একটা দৃশ্য, আর বিশেষ করে হচ্ছে লোকের এখন তো বৃষ্টি বাদলের দিন, গ্রামের গাছপালায় কোনো ধুলাবালু নাই, একেবারে সুন্দর। রাস্তাতে ভিডিও করতে করতে মানুষজন তাকায় থাকে, যদিও আমি নতুন, যার কারণে শরমই করলো। আর এই রাস্তার একটু পরপরই মোড়, একটু পরপরই মোড়, এই পরিমাণের মোড় বলার মতো না, কিন্তু তারপরেও ভালো লাগতেছিল। সামনের দিকে আগানোর পরে দেখলাম হচ্ছে বীরকুল্লা বাজার, রাস্তার কাজ চলতেছে ভালোই, দেখেন এখানে একটু কাজ করে থামে দিছে, আবার সামনের দিকে জলাবদ্ধতা, রাস্তার ওপর দিয়ে পানি জমে রয়েছে, এদিকে কোনো তাল নাই, ওই পাশে রাস্তার উন্নয়ন চলতেছে। হাই রে মানুষের, এটা হচ্ছে বীরকুল্লা বাজার, বাজারটাও ভালোই বড়, আর রাস্তার পাশে তো ভালো। এরপরে সামনের দিকে যাওয়ার সময় দেখলাম ভুটভুটিত করে কিছু মানুষ হাটে গরু নিয়ে যাচ্ছে, কুরবানির গরু। আবার রিক্সাও দেখলাম গ্রামে, এটা জিনিসটা ভাবারই বিষয়, রিক্সাটা আনকমন একটা জিনিস। কিন্তু এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, বাড়িঘর আসলে ভালো লাগে না, কিন্তু এই ফাঁকা জায়গাতে যখন যাই, আপনারা যখন ফাঁকা জায়গাতে গ্রাম দিয়ে যখন যাইতে নেবেন, বিশেষ করে মোটর সাইকেলে গরমের দিনে, সত্যি আপনি মন ছুঁয়ে দিবে, যারা শহরে থাকে তারা বুঝবে। এরপরে সামনে আইলাম হচ্ছে কার একটা বাজারে, বাজারটার নাম হচ্ছে শাহজাহানপুর বা শাহনগরের বাজার, ছোট্ট কিন্তু মোটামুটি এটা ওই জায়গার মধ্যে বাজার। পাশে একটা ঈদগাহ মাঠ রয়েছে, এর পাশে বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। আমরা ওর পাশ দিয়ে সামনের দিকে যাইতে নিলাম, আবারও ফাঁকা জায়গা পেলাম। আর এটা হচ্ছে একটা নার্সারির জায়গা, এখানে নার্সারি বলতে কি, ওই যে আপনার মরিচের চারা, বেগুনের চারা, টমেটোর চারা, এগুলো হচ্ছে তৈরি হয় এখান থেকে, 2-4-5 এলাকার মানুষজন এখান থেকে নিয়ে যায়, আর এখানকার চারাগুলোও খুব ভালো। তারপরে সামনের দিকে যাওয়ার সময় একটা অবাস্তব একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন জিনিসটা কীরকম। এই জায়গাটাও সুন্দর, আর এই সাইড দিয়ে এই যে দেখেন, অবাস্তব জিনিসটা হচ্ছে কি, ভুট্টার গাছ কাটে নাই, ডাইরেক্ট ট্রাক্টর দিয়া ওই রকমই চাষ করতেছে। পাশের মানুষকে পাবেল মোটরসাইকেল দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করলাম কি আসল বিষয়, বলতেছে এক চাষ 600 টাকা, 2 চাষ হচ্ছে 1200 টাকা। তো মানুষ এখন অলস প্রিয় হয়েছে, গাছপালা আর কাটা লাগে না, ডাইরেক্ট চাষ হচ্ছে। একটু সামনের দিকে যাওয়ার পরে দেখলাম হচ্ছে ইট ভাটা, টনকে টন মাটি কাইটা আইনে রেখে দিছে, অনেকগুলো ইটের ভাটা রয়েছে, এগুলো আগে শহরের ভিতরে ছিল, কিন্তু ব্যান করে দেওয়ার পর থেকে এগুলো আস্তে আস্তে গ্রামের দিকে নিয়ে গেছে। এরপরে সামনের দিকে একটু সামনে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা, দুবলাগাড়ি হাট, যেখানে আমরা মূলত যাইতেছি রুটি খাওয়ার জন্য। তো বাজারটা হচ্ছে কাঁচা বাজারের জন্য বেশি বিখ্যাত, মানে এখান থেকে পাইকারি গ্রামের কৃষকদের কাছ থেকে কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, এক কথায় কাঁচা যত দ্রব্য রয়েছে সেগুলো সব কিনা এখান থেকে মনে করেন যে সরাসরি ঢাকায় চলে যায়। এটা হচ্ছে দুবলাগাড়ি বাজার, মাঝিরা, শাহজাহানপুর, বগুড়া। তো সামনের দিকে দুবলাগাড়ি হাট দিয়ে একটু সামনের দিকে একটা গলি রয়েছে, পাবেল কইলো এখানকার রুটি ভালো। তো পাবেলক কইলাম আমি হাইটে যাই, যেহেতু মোটর সাইকেল নিয়ে, ও সামনের দিকে আগাইতে থাকলো। আগানোর পরে দুই পাশ দিয়ে চায়ের দোকান রয়েছে, তা কইলাম যে আগে রুটি খেয়ে নেই, তারপরে চাটা খাবো নি। এরপরে পাবেল ওখানে মোটর সাইকেলটা রাখিয়ে দিল, আমি সরাসরি সেই রুটির দোকানে গেলাম। যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করে দেখলাম,
সেটা হচ্ছে কি, এই রুটিটা কিন্তু হচ্ছে গমের আটা দিয়ে তৈরি রুটি, ঠিক আছে, যেটা একদম খুবই দুর্লভ একটা জিনিস। গমের আটার রুটি কিন্তু দেখাই যায় না, আর একটা রুটি যদি আপনি খান মোটামুটি আপনার পেট ভরে যাবে। কি সুন্দরভাবে ফুলে উঠতেছে, আর রুটিটার টেস্টও অন্যরকম, একদম ফ্লেভার অন্যরকম। বর্তমানে তো গমের আটা তো দেখাই যায় না, গমের রুটি তো দূরেই থাকলো, মানুষ আর গম চাষই করে না। এরপরে 10 মিনিট পরে আমাদের রুটি পাইলাম, একটা রুটি একটু ডাল দিছে, আর একটা করে ডিম ভাজি নিলাম। নেওয়ার পরে দুইজন মিলে বিসমিল্লা বইলা শুরু করলাম। তো প্রথমে একটু ডিম দিয়ে ভাবলাম যে একটু ডিম দিয়ে খাইয়ে দেখি কেমন লাগে। তো পাভেল প্রথমে করে ডাল দিয়ে, কিন্তু আমি পাভেলের কথা না শুনে ডিম দিয়েই খাওয়া শুরু করলাম। তো ডিম দিয়ে বাইট দেওয়ার পরে খুব টেস্টি লাগলো, কারণ আর যে ডিমটা ভাজিছে এটা হচ্ছে আপনার একদম খাঁটি সরিষার তেল দিয়ে ডিমটা ভাজিছে, অনেক ভালো লাগলো। এবং পাভেলকে কইলাম যে পাভেল কেমন লাগলো, পাভেল তো বললো অস্থির, আর তো কোনো ধান্দাই নাই। তারপরে দুইজন মিল্লা সুন্দরভাবে রুটি মুটি খাইয়ে কইলাম চলো চা খাই। তারপরে দুইজন দুটো একদম খাঁটি অরিজিনাল গরুর দুধ দিয়ে চা নিলাম, চাটা খাইয়ে শেষ করলাম, চলো বাড়িতে যাই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।